প্রতিপক্ষ জিম্বাবুয়ে নাকি অন্য কোনো দল সেটা না ভেবে শতভাগ টেস্ট প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে টাইগারদের। 2018 সালে অভিজ্ঞ দল নিয়েও জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে টেস্ট বাজে হারার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। তাই মাঠের ক্রিকেটে শন উইলিয়ামদের কোনো ছাড় নয়, তেমনটাই মনে করছেন টাইগারদের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। আমাদের কিন্তু এটা এক্সপিরিয়েন্স হয়েছে জিম্বাবুয়ের সাথে একবার এই সিলেটেই সম্ভবত 2018 সালে। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের 12 নম্বর দলের বিপক্ষে 9 নম্বরের বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা। সেখানেই আপত্তি টাইগারদের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমনের। নাজমুল হোসেন শান্তদের উদ্দেশ্যে বললেন, পূর্ণ শক্তি ও প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে। আমার মনে হয় যে এই কথাটা আমরা যত কম বলবো তত আমাদের জন্য ভালো। জিম্বাবুয়ের বিপক্ষে আই ডোন্ট লাইক দ্যাট। আমার মনে হয় যে যদি কেউ ফিট থাকে, সো আই থিঙ্ক যদি কোনো খেলোয়াড়ের ফিটনেস প্রবলেম না থাকে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার না থাকে, তাহলে তার অবশ্যই খেলা উচিত। সিলেটের লাক্কাতুরার উইকেটে থাকে স্পোর্টিং ভাইব্রেন্ট। শান্ত মুশফিকদের সতর্ক করে সুমন বললেন, সিলেটে অপেক্ষাকৃত অভিজ্ঞ দল নিয়েও জিম্বাবুয়ের বিপক্ষে হারের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। হোমে স্লো উইকেটে টেস্ট খেলার দিন শেষ। আমার মনে হয় না এখন বাংলাদেশ ওইখানে দাঁড়িয়েছে যেখানে স্পিনিং ট্র্যাক করতে হবে অপোনেন্টকে হারানোর জন্য। আমাদের স্পোর্টিং উইকেট হলে খুব ভালো হয়, যেহেতু আমাদের হাতে খুব ভালো একটা পেস বোলিং ইউনিট আছে, আর আমাদের ব্যাটাররা একটু ব্যাটে বল আসাটা পছন্দ করে স্লো উইকেটের থেকে। প্রায় 5 মাস পর সাদা পোশাকে লাল বলের ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজ শুরুর আগে জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচে টাইগার স্কোয়াডের সদস্যরা খেলেছে ওয়ানডে ফরম্যাটের ক্রিকেট। তবে এটাকে অজুহাত হিসেবে মানতে নারাজ সুমন। এক্সকিউজ দেওয়ার সময় অবকাশটা নেই, বিকজ আপনাকে এটাকেই অ্যাডজাস্ট করে খেলতে হবে। এখন সবাই সেটা খেলে, আর টেস্ট ম্যাচ খেলেছেন আগে, সো লাল বলে একদম আইডিয়াল না, একটু 2-1 ম্যাচ খেলে ফেলতে হলে খুব ভালো হতো, বাট ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট। সবাই সেটাই করে এখন। গেল বছর উইন্ডিজের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে 2 ম্যাচের সিরিজের প্রথমটা হারলেও দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে বছর শেষ করেছিল টাইগাররা। 2025-এ নিজেদের প্রথম টেস্ট খেলতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। জয় দিয়ে টেস্ট বছর শুরু করবে টাইগাররা, সেটাই প্রত্যাশা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।